নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নার্সিং এন্ট্রান্সের পরীক্ষায় উদ্ধার 1 ডজন মোবাইল সিউড়িতে। প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি ব্রজ মুখার্জির মরদেহ নিয়ে পদযাত্রা সিউড়িতে। লাভপুরে ক্রো নদীর বাঁধ ভেঙে অসহায় পরিবার পরিজন। সতীপীঠ কঙ্কালীতলাতে বীরভূম জেলা শাসকের পরিদর্শন। ব্লাড ডোনার্স সোসাইটির সংগঠনমূলক আলোচনা বোলপুরে। ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা দুবরাজপুরের চিনপায়। আজ রবিবার 4 আগস্ট এএনএম ও জিএনএম নার্সিং এন্ট্রান্সের পরীক্ষায় শরীরের গোপন জায়গায় লুকিয়ে 12টি মোবাইল বাজেয়াপ্ত বীরভূমের সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনে। এই ছাত্রীরা সকলেই মালদার পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের প্রথম চেকিংয়ে এই ছাত্রীরা ধরা না পড়লেও পরীক্ষা শুরুর আগে হলে ফের চেকিং হয় ছাত্রীদের। তখনই তাদের শরীরের গোপন জায়গা থেকে লুকিয়ে রাখা মোবাইলগুলি উদ্ধার করা হয়। নিয়ম মেনে নার্সিং পরীক্ষা কাউন্সিলে ঘটনার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানান, আজকে এএনএম জিএনএম 2024 জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ছিল। বেশিরভাগই মেয়েদের সিট। এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল, যেগুলো ফ্রিস্কিংয়ের সময় ধরা পড়েনি। অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে, সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে। এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল, এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা। আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে, মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে, ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্টে এসে পরীক্ষাটা দিয়েছে। এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি ওদের কাছে। কতগুলো মোবাইল? গোটা 10-12টা। কীভাবে রেখেছিল? ওই প্রাইভেট এর মধ্যে জুতোর তলায়। কতজন রয়েছে ওনারা? আমাদের এখানে 12। এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন, এরকম হয়ে আছে। ফোন এসেছিল না ওদের কাছে? মানে আপনারা জানলেন? ওরা যখন ইউজ করছে তখন তো বোঝা যাচ্ছিলো। এখন একজন মাস্টারমশাই তিনি বুঝতে পারেন প্রথমে যে কিছু একটা হচ্ছে। তারপরে আমরা আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেটাল ডিটেক্টর নিয়ে রুমগুলোতে যাই এবং প্রতিটি রুম থেকে আস্তে আস্তে মেটাল ডিটেক্টরের সাহায্যে আমরা ওদেরকে বার করতে পারি। ফোনে কি SMS আসছিল? হয়তো SMS আসছিল। আমরা কিন্তু ফোন ইউজ করছে এর অবস্থায় যাবার আগে কিন্তু আমরা ওদেরকে ধরেছি। একজন হয়তো ফার্স্ট আমরা পেয়েছিলাম মালদা, তার লেখা ছিল মালদা, কালিয়াচক ইত্যাদি নানান। আমরা তখন তাদেরকে স্পট করি, গোটা স্কুলে যতগুলো রুম ছিল সব জায়গা থেকে ওদেরকে তুলে আনা হয়। অন্যদিকে বেণীমাধব ইনস্টিটিউশনের অশিক্ষক কর্মী জানান, ফোনে সব করছিল, ফোনে এই ফোনে সব ওরা করছিল। হ্যাঁ, কি পরীক্ষা ছিল তাটা জানি না আমি। নার্সের ওরা সব টুকলি করছিল, স্যাররা দেখেছে। মোবাইল এখানে আঁচলে রেখেছিল। আমি কাজ করি এখানে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার ৩রা আগস্ট দুপুর 2:55 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলার প্রথম সম্পাদক, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি ও সুবক্তা ব্রজমোহন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। উল্লেখ্য, প্রথম জীবনে শিক্ষকতার পরে এবং রাজ্যে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পরেই তিনি 1978 খ্রিস্টাব্দ থেকে একটানা দীর্ঘ 20 বছর ধরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে আসীন ছিলেন। পরবর্তীতে দুবার সিউড়ি বিধানসভার বিধায়ক হন। উল্লেখ্য, তার শাসনকালে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। স্থাপিত হয় মল্লারপুর, টুরকু, হাঁসদা, লেপচা, হেমরা মহাবিদ্যালয়, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। এমন জেলার বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড। আজ রবিবার 4 আগস্ট সকালে সিউড়িতে পদযাত্রা করে তার মরদেহ পার্টি অফিসে আনা হলে তাকে মাল্যদান করেন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম, সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ, কংগ্রেস জেলা নেতৃত্ব মিল্টন রশিদ, চঞ্চল চ্যাটার্জি, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের কাউন্সিলর মোহাম্মদ শফি, দীপক রায়সহ বহু দলীয় নেতাকর্মী। আজ 4 আগস্ট রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন ডাক্তার রামচন্দ্র ডোম জানান, বয়সকালে স্বাভাবিক নিয়মেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তবে এমন একজন লড়াকু নেতার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরও জানান, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাই যে আমাদের বীরভূম জেলার প্রবীণতম পার্টি নেতা, গণ আন্দোলনের নেতা এবং উন্নয়নের অন্যতম কর্ণধার ছিলেন কমরেড ব্রজমোহন মুখার্জি, যিনি ব্রজ মুখার্জি নামে আমাদের কাছে খ্যাত। তিনি আজ দুপুর 2:55 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। ইদানিং বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, মাঝে মধ্যেই হসপিটালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিস্তর রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বীরভূমের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানাই। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। অবিশ্রান্ত বৃষ্টি, অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙেছে লাভপুর বিধানসভার অন্তর্গত টিবা গ্রাম পঞ্চায়েতে টিবাগ্রাম কুঁয়ো নদীর বাঁধ। এই বাঁধ ভাঙার ফলে বহু চাষাবাদ জমির উপর বইছে বন্যার জল। তার ফলে বহু ক্ষতি হয়েছে চাষিদের। এছাড়াও বাড়িঘর ডুবে আছে অনেক অসহায় পরিবার পরিজনদের। জলের স্তর বেড়ে যাওয়ার কারণে বাঁধ ভেঙে যায়। গ্রামের মানুষেরা খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ এই মুহূর্তে গ্রামের মানুষের বসতবাড়ি ডুবে গেছে। আজ রবিবার 4 আগস্ট গ্রাম পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি জলমগ্ন অবস্থায় নিজে সশরীরে গিয়ে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, প্রাকৃতিক বিপর্যয় এই ঘটনা ঘটেছে। যদিও এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে, শুরু করে এখানকার যারা লিডার যারা আছে, তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছে এবং কালকেও এরা ছিল। পরশু থেকে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে এবং এখানে
যে এখানে যে জলটা আছে সেই জলটা অ্যাকচুয়ালি ত্রিপুরা ব্যারেজ থেকে গত পরশু ত্রিপুরা ব্যারেজ থেকে 5,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তারপরে সেটা কমিয়ে আনা হয়েছে 3,882 কিউসেক জল এখন সকাল 6টা রিপোর্ট অনুযায়ী চলছে। তৎসত্ত্বেও এখানে যে বাঁধটা ভেঙেছে, বাঁধটার মধ্যে নিশ্চয়ই কিছু কমজোরি ছিল বা বাঁধে ইঁদুর বা অন্য কিছু প্রজাতির একটা ছিদ্র তৈরি করেছে, যার জন্য এই প্লাবন সৃষ্টি হয়েছে। এর ফলে 10খানা কমসে কম গ্রাম জলের তলায় চলে গেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এরিয়ার চাষিরা হয়েছে। আমরা বীরভূম জেলা প্রশাসনিক স্তর থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব সকাল থেকে এসে উপস্থিত হয়ে আছেন। তো এখানে যারা যে মাটির বাড়ি যাদের আছে তারা যারা বেশি ক্ষতিগ্রস্ত সেসব মানুষগুলোকে নিয়ে ত্রাণ শিবির নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হবে এবং তাদের সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়াও প্রশাসনিক স্তর থেকে সব রকম সহযোগিতার আশ্বস্ত করা হচ্ছে এবং সব রকমভাবে সহযোগিতা করা হবে। আমাদের প্রশাসনিকতা ডিএম সাহেবও লক্ষ্য রাখছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়তই খবর নিচ্ছেন এরিয়ার সম্বন্ধে। সুতরাং খবর আমরা দিচ্ছি, এরিয়ার মানুষকে এ বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের পাশে আমরা আছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের 51 পীঠের অন্যতম পীঠস্থান সতীপীঠ কঙ্কালীতলা জলমগ্ন অবস্থায়। তাই বীরভূম জেলাশাসক বিধান রায় কঙ্কালীতলা পরিদর্শন করলেন গতকাল শনিবার 3রা আগস্ট। কঙ্কালী মন্দির চত্বর 1 হাঁটুর উপর জল এখনও রয়েছে, যদিও অনেকটা কমেছে, কিন্তু তাও হাঁটু অবধি জল রয়েছে মন্দির চত্বরে। বীরভূম জেলাশাসক বিধান রায় জানালেন, গত শুক্রবার 2রা আগস্ট যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির জলে জলমগ্ন অবস্থা কঙ্কালীতলা। কঙ্কালীতলার পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। সেই কোপাই নদীর জল কঙ্কালীতলা মন্দির চত্বরে জলমগ্ন অবস্থা। মন্দির চত্বরে জলমগ্ন অবস্থাতেই মন্দির দর্শন করছেন ভক্তগণ। দূর দূরান্ত থেকে এসেছেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু এসে দেখেন যে মন্দির চত্বর 1 হাঁটু জলে ভরা। তার সত্ত্বেও ভক্তরা মায়ের মন্দির দর্শন করছেন জল পেরিয়ে এসে। মন্দির চত্বরে 1 হাঁটু জল জেলাশাসকের উপস্থিতিতে সন্ধ্যা আরতি হয় মন্দির চত্বরে 1 হাঁটু জলের উপরে। এদিন জেলাশাসক বিধান রায় আরও জানান, না গতকাল থেকে তো এখানে জলমগ্ন ছিল আর কি। আপনারা জানেন যে গত 72 ঘন্টায় প্রায় 170 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার সাথে সাথে কুলতোর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। এর মিলিত প্রভাবে আমাদের কিছু কিছু জায়গা এখানে জলমগ্ন হয়েছে। আমাদের কঙ্কালীতলা এই যে মায়ের মন্দির, মা কঙ্কালীর যে মন্দির, সেখানেও জলমগ্ন হয়েছে। নদী এখানে যে কোপাই নদী সেটা অনেকটা সংকীর্ণ, এর জল ধারণ ক্ষমতা আগের মতো নেই, কমে গেছে। ঠিক আছে, সবটার প্রভাবে এখানে জলটা নামছে। গতকাল যেমন আজকে যখন পরিদর্শন করলাম তখন দেখলাম যে এখানে মায়ের যে মন্দিরে যে চাতাল, সেই চাতাল পর্যন্ত জল উঠে গেছিল। ঠিক আছে, স্বভাবতই মন্দির বন্ধ রাখা হয়েছিল। আজকে জল অনেকটাই কমেছে, এখনও চাতালে জল আছে। আরও কিছু জায়গা থেকে আমরা চেষ্টা করছি জলটাকে দ্রুত বার করার। পুজোটা এখনই সন্ধ্যাবেলা থেকে চালু হচ্ছে, আমাদের মন্দির পরিষ্কার হচ্ছে। দর্শনার্থী বিশেষ করে আজকে হচ্ছে শনিবার, রবিবার, এই সপ্তাহের শেষে বহু আমাদের পর্যটক বা দর্শনার্থী বা পুজোর জন্য যারা আসেন তারা এই সপ্তাহ শেষেই আসেন। তারা ওয়েট করছেন মাকে দর্শন করবেন, পুজো দেবেন। সেইটাকে আমরা চালু করে দিচ্ছি, এখনই চালু করে দিচ্ছি। মন্দির পরিষ্কার হচ্ছে। মা তার নিজের মহিমাতেই এখানে তার পুজো আবার শুরু হবে। এখনই সন্ধ্যের পুজোটা এখান থেকেই আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। পঞ্চায়েত তো পঞ্চায়েত, এখানকার
সেবায়িত সমিতি, আমার ব্লক, মহকুমা সবাই কাল থেকে মিলিতভাবে এখানে চেষ্টা করেছেন যাতে জলটা যাতে তাড়াতাড়ি বার করা যায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। রাজ্য জুড়ে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন আরও সবল ও গতিশীল করার লক্ষ্যে বীরভূম জেলায় 2025 সালের প্রথম অর্ধে রাজ্য সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আজ রবিবার 4 আগস্ট সংগঠনকে চাঙ্গা করতে একটি সংগঠনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বোলপুর জেলা পরিষদ ভবনে। সেই লক্ষ্যে আজ রবিবার 4 আগস্ট একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্দেশ্য একটাই, বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, বিশিষ্ট চিকিৎসক অসীম অধিকারী, পদ্মশ্রীপ্রাপ্ত ডক্টর অরুণোদয় মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল ওরফে কাজল শেখ জানান, দেখুন, আমি বীরভূম জেলার সভাধিপতি হওয়ার আগে কিন্তু একজন সমাজসেবী হিসাবে নিজেকে মনে করি। আমার পথ চলা শুরু হয়েছে সমাজসেবার মধ্য দিয়ে। আপনারা বিভিন্ন সময় আমাকে দেখেছেন, যখন কোভিড-19-এর সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, থ্যালাসেমিয়া পেশেন্টদের পাশে অনেকবার থেকেছি। বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডক্টরদের নিয়ে এসে এরিয়ার মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। স্বভাবতই এই যে ব্লাড, যখন গ্রীষ্মের সময় ব্লাডে ঘাটতি দেখা দেয়, রক্তের ঘাটতি দেখা দেয়, তখন এরিয়ার ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করে তাদের দেহ থেকে রক্ত নিতে হয় এবং সেই রক্তের বিনিময়ে অন্যদের প্রাণ বাঁচায়। এটা আমি উপলব্ধি করতে পেরেছি। আমার দুই ভাইয়ের মতো, এক নুরুল এবং আর এক এলেমবাজারের শিক্ষক, যিনি পাপুরি হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন, খালেক মাস্টার, দুজন আমাকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের দেখানো পথেই আমি রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমি দেখেছি এই রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে কতটা তৃপ্তি পাওয়া যায়। আমার মনে হয় সমাজে সমাজসেবামূলক যে কাজগুলো আছে, এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া, এর থেকে বড় কাজ আর কিছু আছে বলে আমার মনে হয় না। তাছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 23টা জেলা থেকে রক্ত আন্দোলনের যারা কর্মী আছে তারা সকলে এসেছে, সংগঠনের নেতৃত্বে সকলে এসেছেন। এসে এখানে বীরভূম জেলায় 2025-এ একটা রাজ্য সম্মেলনের চিন্তাভাবনা আমাদের আছে। সেই চিন্তাভাবনাকে লক্ষ্য রেখেই আজ যেটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটি গঠন হবে এবং এই রক্ত আন্দোলনের যারা কর্মী আছে তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করার আশ্বস্ত করে গেলাম শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। শহীদ সাজু বলতে আমার দাদা, যাকে 2000 সালে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই দাদা স্মৃতির উদ্দেশ্যে আমরা এই সোসাইটি খুলেছি এবং এই সোসাইটির পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে থাকবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে ইমপ্লিমেন্সি সাপোর্টিং এজেন্সির সহায়তায় এবং জল জীবন জল মিশন প্রকল্পে জল সংরক্ষণ এবং ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার 23 আগস্ট। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডায়রিয়া রুখতে কী কী করণীয় বা ডায়রিয়ার লক্ষণ, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। ডায়রিয়া হলে স্বাস্থ্যবিধি মেনে চলা, ওআরএস পান করার পরামর্শ দেওয়া হয়। এদিন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। সাধারণত বর্ষাকালে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি। পরে বিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন চিনপাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানিকচন্দ্র ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং স্থানীয় আশা দিদি ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক প্রজেক্ট ম্যানেজার সুমন্ত গোপ, ব্লক কমিউনিটি মোবিলাইজার বিক্রম চৌধুরী প্রমুখ। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানিকচন্দ্র ঘোষ জানান, চিনপাই উচ্চ বিদ্যালয়ের টিআইসি আজকে আমাদের জল জীবন মিশনের যে সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সফল করার জন্য আজকে এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে জানাই ধন্যবাদ। প্রথম থেকে যে উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে তার জন্যে সত্যি আমি আমার ছাত্রছাত্রীদের কাছে কৃতার্থ। প্রথমে যে র্যালি, একটা সুশৃঙ্খল র্যালি করে সারা গ্রাম পরিক্রমা করে যখন ছাত্রছাত্রীরা এখানে এলো, হয়তো তারা ক্লান্ত, কিন্তু তারপরেও
এক মনে যেভাবে পুরো অনুষ্ঠানটা শুনল এবং যেভাবে হাতে কলমের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের পরিচালকরা তাদের অন্তরে জল, তার ব্যবহার, তার সংরক্ষণ এবং সর্বোপরি যে জল থেকে যে সমস্ত দূষিত রোগের প্রাদুর্ভাব সেগুলোকে কিভাবে দূর করা যায় সে সম্পর্কে একটা সুন্দর অনুষ্ঠান। আমি সত্যিই কৃতার্থ তাদের প্রতি, যারা আমাদের ছাত্রছাত্রীকে এইভাবে সমৃদ্ধ করলো। আগামী দিনে তাদের এই যে চিন্তাধারা, তাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্য সফল হোক, এটাই আমি কামনা করি, এটাই আমার প্রার্থনা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।